রাতটা ছিল ঘন অন্ধকারে ঢাকা। আকাশে ছড়িয়ে পড়া আগুনের রেখা আর মাটিতে ধ্বংসের চিহ্ন। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষ ইরানের জন্য এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। এই যুদ্ধে সামরিক দিক থেকে কিছুটা সাফল্য পেলেও তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থার নানা দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষায় দুর্বলতা এবং পুরনো প্রযুক্তি নির্ভরতা ইরানকে কৌশলগতভাবে নতুন পথ খুঁজতে বাধ্য করেছে। তারা হয়তো কিছুটা সামরিক সফলতা পেয়েছে, কিন্তু যুদ্ধের আসল চেহারাটা ছিল আরেক রকম। আকাশ প্রতিরক্ষায় ছিল ভয়াবহ দুর্বলতা। বহু প্রযুক্তি এখনো পুরনো যুগের মতোই ধীর জীর্ণ। ক্ষেপণাস্ত্র ছোড়া যায়, কিন্তু প্রতিরক্ষা, সেটাই তো প্রশ্ন। দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার আশা করলেও মস্কোর কাছ থেকে ইরান তেমন কার্যকর সমর্থন পায়নি। বহুবার প্রতিশ্রুতি দেওয়া হলেও Su-35 যুদ্ধবিমান এখনও ইরানের হাতে পৌঁছায়নি। শুধু কয়েকটি ইয়াক-130 প্রশিক্ষণ বিমান পেয়েছে তেহরান, যা যুদ্ধের সময় কার্যত কোনো উপকারে আসেনি। রুশ ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও সময়মতো সক্রিয় রাখতে ব্যর্থ হয়েছে ইরান। ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা সহজেই ইরানের 1/3 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করতে পেরেছে। তেহরানের বিভিন্ন সংবেদনশীল স্থাপনা, এমনকি রকেট লঞ্চপ্যাডও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই পরিস্থিতি ইরানকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। প্রযুক্তিগতভাবে আধুনিক এবং কৌশলগতভাবে নির্ভরযোগ্য এক নতুন অংশীদার খোঁজার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এখানেই চীনের দিকে ঝুঁকছে ইরান। বিশ্লেষকদের মতে চীন এখন ইরানের জন্য একটি কার্যকর বিকল্প। চীনের রয়েছে ব্যাপক শিল্প সক্ষমতা, উন্নত গবেষণা সুবিধা এবং দ্রুত প্রযুক্তি হস্তান্তরের অভিজ্ঞতা। পাকিস্তানের সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ইসলামাবাদ ইতোমধ্যে চীনের কাছ থেকে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কিলচেইন প্রযুক্তি এবং উন্নত যুদ্ধ সরঞ্জাম পেয়েছে। ইরানি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, পাক ভারত সংঘাত পর্যবেক্ষণ করে তারা বুঝতে পেরেছেন আধুনিক যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইম স্যাটেলাইট তথ্য এবং যন্ত্রাংশ সরবরাহ অপরিহার্য। ইউক্রেন যুদ্ধেও দেখা গেছে রুশ প্রযুক্তির সীমাবদ্ধতা এবং সময়মতো সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতা। এসব দিক বিবেচনায় চীনের প্রতি ইরানের আস্থা বাড়ছে। চীন চাইলে ইরানকে উন্নত যুদ্ধবিমান, আধুনিক SAMS, AWACS এয়ারক্রাফট এবং আরও অনেক প্রযুক্তি সরবরাহ করতে পারে। তবে এই পথ সহজ নয়। উপসাগরীয় দেশগুলো, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, তিন পক্ষই এই ঘনিষ্ঠতা নিয়ে উদ্বিগ্ন। পশ্চিমা জোট এমন পরিস্থিতিতে চীনা কোম্পানির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তারপরও চাপের মধ্যে থেকেও চীন বিপুল পরিমাণ অস্ত্র এবং প্রযুক্তি সরবরাহে সক্ষম। প্রশ্ন হলো, চীন ঠিক কতটা ঝুঁকি নিতে রাজি, আর ইরান কি সেই প্রযুক্তি যথাযথভাবে ব্যবহার করতে পারবে? বিশেষজ্ঞরা বলছেন, যদি চীন সত্যিই পাকিস্তানের মতো পরিপূর্ণ সামরিক সহযোগিতা ইরানকে দেয়, তাহলে তেহরান তার প্রতিরক্ষা ব্যবস্থায় নাটকীয় পরিবর্তন আনতে সক্ষম হবে। তবে কৌশলগত ও বহুরাজনৈতিক চাপ মোকাবেলা করে এই সহযোগিতা কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হবে তা সময়ই বলে দেবে।